খালার সামনে লইয়া বন্ধ হয়ে যাবিল খালার আইল যত সময় পর্যন্ত মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে জানাইছেন না আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতার কবি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যত সময় পর্যন্ত মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয় না তত সময় পর্যন্ত বান্দার রোজা ছাড়ে না। ও রোজায় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। বাইরে রোজা ধরিয়া আরেকটা মাসলামে হয় রোজা মাস জমিনের মধ্যে গোসল করবাই তুমি বেশি বুট দিয়া জমিনে গোসল করিও না। রোজা মাস রোজা ধরিয়া বেশি ঘুমাইও না, ঘুমাইলে রোজা মাকরুহ হইব। বন্দা জোহরের সময় মসজিদে গেলাই তুমি লুঙ্গি ভিজাইলাই, লুঙ্গি ভিজাইয়া জমিনে জোহরের নামাজ পড়াই তোমার শরীরের মধ্যে ভিজা কাপড় লাগাইয়া বাইরে রমজানের মোবারক মাসের মধ্যে ভিজা কাপড় শরীরে দিয়া রোজা মাস নামাজ পড়িও না। কোন কারণে এই নামাজ তোমার জন্য করব? কোন কারণে বন্দা শরীরের মধ্যে ভিজা কাপড় লাগাইবাই তোমার শরীরে পানি টানিব, শরীরে আরাম পাইব। এর কারণে মাকরুহ হইল রোজা মাস ভিজা কাপড় শরীরে দিয়া নামাজ পড়িও না। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের সিঁড়ির মধ্যে নবীজি কদম মোবারক রাখেন। যখন প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখেন আমার নবীর জবান মোবারক বাইরে আমিন। 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখেন আল্লাহর হাবিবের জবান মোবারক বাইরে আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে কদম মোবারক রাখেন আল্লাহর হাবিবের জবান মোবারক বাইরে আমিন। সাহাবায়ে কেরাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক দিন আপনি খুতবা শুনাইলাই, কোনদিন আপনি আমিন হইলাই না। আপনি রাসূলুল্লাহ একবার 2বার আপনি 3বার কোন কারণে আমিন হইলাই? আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মানুষ জমিনের মধ্যে রমজানের মুবারক মাস আইল, রোজা মাস আইল, বান্দা রোজা মাস আইয়া জীবনের গুনাহ খালাইতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাও। আমি রাসূলুল্লাহ কইছি আমিন। যে রোজা মাস আইয়া তার জীবনের গুনারে খাটাইতে পারল না, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাও। নবীজি ফরমাইল আমারও একমত, আমিও হইছি মানুষ ধ্বংস হয়ে যাইত। ভাই রোজা মাস এত বরকতি মাস। এই জন্য আমার বুজুর্গান যখন রমজানুল মুবারক মাস আইবাই, এই রমজানুল মুবারক মাসের মধ্যে বেশি বেশি করে সদকা করিও, খয়রাত করিও, লাভ হইব। জমিন মানুষরে ইফতার করাইও, লাভ হইব। যে রোজাদার মানুষের জমিনের মধ্যে ইফতার করাইবাই আল্লাহ তোমার নামে আমল আর একটা রোজার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। বাইরে রোজাদার মানুষের জমিনের সম্মান করিও। বার করে আসা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়। একবার এক বন্দা মুসলমান নাই, আল্লাহর বন্দা এহুদি বাজার গেছে, বাজারে জামাল করে বন্দানের মুবারক মাসে আল্লাহর বন্দার ছেলে কিন্তু মুসলমান নাই। মানুষের সামনে প্রকাশ্য খালি বনে খাইয়া যা। তখন বাবাই দেখছে না ভাই মুসলমান জমিনের মধ্যে যা, আমার ছেলে জমিন মুসলমানের সামনে বেয়াদবি করে, তারা জমিন উপবাস, তারা জমিন হইত নাই।
আমার ছেলে জমিনের মধ্যে মারাত্মক ভুল করে আল্লাহর বান্দায় বেত আনলো ভাইজন আনলো, আমি আল্লাহর বান্দায় জমিনের মধ্যে ছেলের মাইর মারলো, মানুষে আদর আল্লাহর বান্দায় আমি একমাত্র মুসলমানের রোজার কারণে জমিনের ইজ্জত দিয়া আমার ছেলের বিচার করিয়া মুমিন মুসলমানের জমিনের মধ্যে ভালো রোজা বেরোতেছে, আমার সন্তানের তারার সামনে ঘাট তারার ডিস্টার্ব দেবের কারণে আমি বাবাই আমার ছেলের বিচার করিয়া আমার বুজুর্গ কিতাবের মধ্যে আল্লাহর বান্দা কয়েকদিন পরে দুনিয়াতে মারা যায়, মারা যাওয়ার কয়েকদিন পরে এই জমানার একজন আল্লাহর বলি বুজুর্গ আসলা, আল্লাহর বলি যখন রাত্রে ঘুমাইছে ওই সময় সকলে দেখো সেই এহুদি ব্যক্তি বেহেশতের মধ্যে ঘোরাফেরা করার ভাবনা সুবহানাল্লাহ। আল্লাহর বলি জানাইল বাইরে তুমি জমিনের মধ্যে মুসলমান ছিলাই না, তুমি কোন কারণে আরামের মধ্যে ঘোরাফেরা করতেছ, আল্লাহর বান্দা জানাইল আল্লাহর বান্দা আমি যদিও ইহুদি ছিলাম কিন্তু মরণের আগে আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইয়াছি, বাইরে মানুষের জীবনে যত বড় গুনাহ করবে হলো আর যদি নবীর কলিমা পড়িয়া দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকিয়া যায় আল্লাহ নবী নবী বান্দার আগের জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জানাইল বাইরে আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হলাম আর আমার ছেলে মুসলমানের রোজামার জমিন বল বসল, আমি বাবায় জমিন বিচার করার কারণে আমি রোজাদার মানুষের জমিন সম্মান করলাম, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের মধ্যে দিলেন নাই। তাই হোক আমার বুজুর্গ আরেক গুরু মানুষের লোকে মানুষ কবর তলে উঠিবা, আরেক গুরু ফেরেশতার লোকে কিয়ামতের ময়দানে মুলাকাত করবা, এরা কারা? আমার নবী ফরমায় ওয়াসাইমু ইয়াউমি আরাফা, যে মানুষ আরাফার দিন জমিনের মধ্যে রোজা ধরবায় বন্দা জমিনের মধ্যে আরাফা কোন দিন বলে হাজি সাহেব বলো যখন হজ যায় হজ যাবার পরে মিনা তুমি আপনার আরাফাত জান্নাতে আরাফা তুমি মুজদালিফায় আরাফা যদি রয়ে যায় আরাফার দিন আরাফার দিন যদি কোন মানুষের জমিনের মধ্যে রোজা ধরে যায় আল্লাহর হাবিবে ফরমায় বন্দা কিয়ামতের ময়দানে তোমার কবর তুলে উঠে ভাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আরাফা কোন জায়গা ছিলেন? প্রতি বছর হাজী সাহেব হল হজ যাইনি, কোন হাজী সাহেব আগে মক্কা শরীফ আরব সরকারে মক্কা শরীফ লইয়া যায় আর পরে মদিনা শরীফ আপনার আনে, আবার কারোরে আগে মদিনা শরীফ লইয়া যায় পরে মক্কা শরীফ নয়, কিন্তু হজের যে 5টা দিন আছে এই 5টা দিন কোন হাজী সাহেব মক্কা ছাড়িয়া গেলে ঘামায় না। এই 5 দিন তাম দুনিয়ার মানুষ সমস্ত হুজ্জাজে কেরাম হল মদিনা নাই মক্কা শরীফ থাকা লাগলো, মিনার মধ্যে মিনার কান্দ সারা দুনিয়ার হুজ্জাজে কেরাম হল মিনার কান্দ ধরইবা, সারা হুজ্জাজে কেরাম হল আরাফার ময়দান আপনার এক লোকে যাওয়া লাগে, ওকফে আরাফা আরাফার ময়দানে মানুষের উপরে হাত তুলে দোয়া করে আল্লাহ বান্দার আগের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আরাফার মাঠে গিয়া যদি বন্দায় দোয়া করে যেদিন যে সময় দোয়া করব আল্লাহ আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন কারণে আরাফা কোন কারণে নাম হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ জান্নাত জায়গা দিছা, আল্লাহ জানাইছিল আদম হাওয়া জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল, কিন্তু একটা ফল আছে রে এই ফল তোমাদের জন্য নিষেধ।
এই ফলের নাম হইল গন্ধমের ফল। এই ফল খাইও না। বাইরে লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়া আল্লাহর হুকুম হইল শয়তানে করে কৌশলে বলে হযরতে হাওয়া এবং বউরে ফুলটা খাওয়াইলাই। তুলে এমন জায়গা যে জায়গার মধ্যে কোন জরুরত হয় না, প্রস্রাবের দরকার নাই, পায়খানার দরকার নাই। বন্ধা যত সময় জানে তানে খাইবাই, তোমার কোন জরুরত যাবার দরকার হইতো নাই। হযরতে আদম এবং হাওয়ায় যখন গন্ধমের ফল খাইলাইছে তখন লেট্রিনে ধরি লাইছে বাইর করে আল্লাহ উলঙ্গ অবস্থায় জন্মত্তনে বাইর করিয়া দেয়। হযরতে আদমের শরীরের মধ্যে কোনো খাবার নাই, হযরতে হাওয়ার কোনো খাবার নাই। আল্লাহ উলঙ্গ অবস্থায় বাইর করিয়া দেয়। বাইরিয়া দেখুন একটা গাছ, হযরতে আদমের শরীরে ফরমাইল আমরা সামান্য গুণের কারণে আল্লাহ জন্মত্তরে বিতাড়িত করিলাইছে। আমি অনুরোধ করিয়া আল্লাহর হুকুমে সামান্য ফাঁকা দেব, আমরা দুজনে আমরা শরীরটা বড় বানাইতাম। আল্লাহর হুকুম হইছে আদম আলাইহিস সালামের ফাঁকা কয়খান লাগছে? 3টা। মা হাওয়া আলাইহিস সালামের জন্য 5টা। এর কারণে আদম সন্তান যত পুরুষ মানুষ জমিন থেকে মারা যায়, মারা যাবার লগে লগে জমিন 3টা খাবার দেওয়া হয়। আর মা বলে যখন জমিন থেকে মারা যায় খাবার মাত্র 5টা দেওয়া হয়। মানে কোন মানুষের 4টা নাই 6টা নাই, মহিলা আপনারে 5টা দেওয়া হয়। আর পুরুষ মানুষ যারা আছে এরা 3টা দেওয়া হয়। কোন কারণে? বাবা আদম আলাইহিস সালামে 3টা ভাতা লাগাইছিলা। আল্লাহ আদম আলাইহিস সালামের জায়গায় মা হাওয়া আলাইহিস সালামের জায়গায় 1 দিন নাই 2 দিন নাই, 1 মাস নাই 2 মাস নাই, 1 বছর নাই 2 বছর নাই, 100 বছর নাই 200 বছর নাই। তফসিরের মধ্যে আমি 350 বছর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে আদম এবং হাওয়া খাইছে, কিন্তু আদম হাওয়া পাই না, আর হাওয়ায় আদম হওয়া সম্ভব হয় না। শেষ সময় আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ তোমার আখের জমানার নবীর উসিলা করে দোয়া করলাম, আমার দুয়ারে তওবারে আপনি কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আদম কাইফা আরাতা মুহাম্মাদান, ও আদম আমার মুহাম্মদ তুমি কিভাবে পরিচয় পাইলাই? হযরত আদম আলাইহিস সালাম বললেন, যখন জমিন আপনি আদম বানাইলাই, আমার ভিতরে রূহটা ঢুকিয়ে দিলাই, যখন আমি আমার মাথা আরশের দিকে তুলিলাম ওই সময় আমি দেখলাম চৌকাটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ ওই সময় আমি হচ্ছে আপনার নাম মিলাই আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয় আল্লাহ ও নবীর সিরা দোয়া করলাম, আমি আদম তওবারে আপনি মওলা কবুল করলাম। যখন আমার নবীর সিরা দরিয়া দোয়া করলাম আদম আলাইহিস সালামের, আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করলেন। দোয়া শেষ হয়ে গেছে, হযরত আদম আলাইহিস সালামের সামনে যায়, ওই সময় দেখুন চাকা রাখা খেতান সামনে সামান্য দাঁড় লইছ, এই দাঁড় লইছ পরে দেখুন যে হাওয়া দীর্ঘদিন তুলে আল্লাহ আমার তুলে দূরে সরাইছিলা, আমার নবীর উসিলা করিয়া দোয়া করার লগে লগে আল্লাহ আদম এবং হাওয়ার জায়গায় মোলা তাদের হরাইলাই। এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান, পরিচয় করানোওয়ালা জায়গা। এর জন্য আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত হয়ে যখন ওজুর মধ্যে আইবে, আরাফার ময়দান যখন আইবা, আরাফার ময়দান হাত দুনিয়া যে দোয়া করব, আমি আল্লাহ বলতাম যে তোমার কোনো সময় বিরল দিতাম না। সুবহানাল্লাহ।
এর কারণে বাইরে আপনার মা হজ যাইবা, বাবা হজ যাইবা, আপনার ভাই বিরাট আত্মীয় স্বজন হজ যাইবা, যাওয়ার সময় এখন অনুরোধ করিও বাবা আমার জন্য সৌদি আরবের ডোজের কোনো দরকার নাই, কোন কাপড়ের প্রয়োজন নাই। যখন আপনি আরাফার ময়দানে যাইবাই, আরাফার ময়দান হয় তুলিয়া দোয়া করবাই। আমি জাদুঘরের জন্য সবাই দোয়া করিও। কোন কারণে বাইরে বাবায় মানুষে যে মানুষের জন্য যে দালিয়ার ঘর ময়দান দোয়া করবো, আল্লাহ বন্ধা বন্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আরাফার ময়দান লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম হল। গত বছর আমরা প্রায় 38 লক্ষ মানুষ একলগে আসলাম। আরাফার ময়দানে যখন মানুষ বাইরে সমস্ত মানুষের চক্কর জোর জোরে হইল। আল্লাহ দরবারে মানুষ আরাফার ময়দানে তুলিয়ে দোয়া করিয়া আল্লাহর জীবনের সমস্ত গুণারে আপনি মূল্যায় মাফ করিয়া দেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ মরার আগে বারবার তোমার বাড়ি, তোমার নবী বাড়ি, আল্লাহ আরাফার ময়দান মুজদালিফা মিনা জায়গা বারবার আমার ক্ষমতা দান করিয়া সারায়। আমার বুজুর্গ যখন মানুষ ওদের মধ্যে যাইবাই, হজর যাবার পরে যখন আল্লাহর গড় বন্ধে দেখে যাইবাই, আল্লাহর গড় দেখিয়া যে দোয়া করবাই, আল্লাহ বন্ধের ধরে কোনো সময় ঘুরাই দেন না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় মান যারা কবরা বাওয়াইহি, মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। বান্দা যদি মা বাবার জমিন করে মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। এই জিয়ারত করলে লাভ হইব। আল্লাহ কিতা করবা, মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা, আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসুখ লেগে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই, আপনি নবীজি কোন কারণে আমিন হইলাই হইলাও। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার আমার সামনে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে তুলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মানুষের সামনে আপনি নবীর নাম দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর বান্দা শুনিয়া জবান বন্ধ করিয়া বই যায়, ও মানুষ জমিনে ধ্বংস হয়ে যাইতে। আমি রাসূলুল্লাহ কইছি আমি এই মানুষ জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাক। আল্লাহুম্মা Oh